মরার উপর খাড়ার ঘা, এসআইআর আবহে উচ্ছেদের নোটিশ রেলের। হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পড়েছেন। একদিকে ভোটার তালিকা, অন্যদিকে ঘরবাড়ি থাকবে কিনা তাই নিয়ে রীতিমতো অনিশ্চয়তা। হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় ৩০ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ববঙ্গের মানুষজন। রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল। সেই খালের পারে একদিকে রেল লাইন, অন্যদিকে ধান্য গবেষণা কেন্দ্রের পাঁচিল। সেইখানেই কোনোভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু। বর্তমানে ওই জায়গায় বহু পাকা বাড়ি তৈরি হয়েছে। মূলত দিনমজুরি করে পেট চলে অধিকাংশের, যাদের মধ্যে মতুয়া সম্প্রদায়েরও বহু মানুষ রয়েছেন। সেই পল্লীবাসীর অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআরে তাদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাতে সেই চিন্তা আরও দ্বিগুণ হয়েছে। সরকার কোনো ব্যবস্থা না করা পর্যন্ত এলাকা ছেড়ে কোথাও যাবেন না বলে সাফ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ, এরকম একজনের সঙ্গে আমরা কথা বলেছি, রমা ভক্ত। তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। আমাদের জায়গা দেবে সরকার, তারপর আমরা এখান থেকে উঠবো। সরকার জায়গা না দিলে আমরা কোথাও যাবো না। আমরা অনেক কি বলছে রেল কি করেছে, আমাদের এখানে একজন করে বলুন। এখানে আমাদের নোটিশটা নিয়ে গেছে, আমাদের এখান থেকে ছাড়তে বলেছে, কিন্তু আমরা ছাড়বো না। কে নোটিশটা নিয়ে? আমরা জানি না, বললো আমরা ইসের থেকে রেলের থেকে আমাদের পাঠিয়েছে, এখানে নোটিশ দিয়েছে। কতদিন ধরে এখানে আছেন আপনারা? আমরা আছি 40-50 বছর হবে। আচ্ছা, তার আগে আমাদের এখানে কোনো আসে না, ঝামেলা আসে না, কিন্তু কি এই যে মনে হয় সপ্তাহখানেক ধরে এইটা করে গেছে। এসেছিল, তারপর মাপতে উঠে যেতে বলেছে। 14 দিন টাইম দিয়েছি, 14 দিনের ভিতরে এখান থেকে ছাড়তে হবে, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা উঠবেন না? না, আমরা উঠবো না। এলাকাবাসীর স্পষ্ট কথা, অনেক কষ্টে করা বাড়িঘর ছেড়ে তারা যাবেন না, বা তারা কোথায় যাবেন এই প্রশ্নটাই করছেন। সেই উত্তর তাদের কাছে অজানা। বাসিন্দারা চাইছেন তাদের পুনর্বাসন দেওয়া হোক। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন। স্থানীয় বাসিন্দা রত্না অধিকারী, তিনি কতটা আশঙ্কিত বা আতঙ্কে রয়েছেন শুনুন তার মুখেই। শুরু হয়ে গেছে 2022 নাম থাকতে হবে, সেখানেও নাম নেই, যেহেতু সেখানে আমার বয়স হয়নি। এইদিকে রেল উচ্ছেদের বাড়িঘর ভেঙে দেবে বলছে, আমরা কোথায় যাব? আমরা কি বাঙালি হয়ে অপরাধ করেছি? আমরা কার কাছে সাহায্যের হাত চাইবো? এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে বাড়িঘর ভেঙে দিলে আমরা কোথায় যাবো? নিরাশ্রয় হয়ে যেতে হবে, একদমই নিরাশ্রয় হয়ে যেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটু জায়গার ব্যবস্থা করে দিই। যখন রেলে এখানে আমরা ঘর করেছিলাম, তখন এখানে পুরো নর্দমাই ছিল, একটা ঝিল ছিল, সেখানে আমরা লোন তুলে যাও ভরাট করে অনেক কষ্ট করে, এখনো আমাদের জলের সঙ্গে লড়াই করতে হয়, তবু আমাদের ভাড়া থাকতে হয় না, এইটুকু আমাদের ভরসা ছিল যে ভাড়া থাকতে হয় না, মাথার উপর জায়গাটুকু আমাদের চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমাদের যদি সেই থাকা আশ্রয়টুকুও চলে যায়, তাহলে আমরা কি করব? কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকার, রেল, নির্বাচন কমিশন বাঙালি বিরোধী। তাই একদিকে যখন এসআইআর চলছে, তারই মধ্যে কি করবে, কোথা থেকে বৈধ কাগজপত্র পাবে তা নিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে। সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল। আমরা এই মানুষদের পাশে আছি, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না বলছেন প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস। শুনুন। একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছি এখানে, মানে একদিকে এসআইআর, অন্যদিকে বাড়ি উচ্ছেদের নোটিশ। এই কেন্দ্র সরকারের যে বর্বরতা আজকে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। আপনারা জানেন অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, অনেকের নেই। বিভ্রান্ত মানুষ ছুটছে, মানুষ জেরক্সের দোকানে গিয়ে দিশেহারা। সেই মুহূর্তে 14 দিনের নোটিশে বাড়ি উচ্ছেদ। এখানের মানুষ বসে আছে প্রায় 40-50 বছর ধরে একজন বসবাস করে, যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে। আজকে যদি রেল উচ্ছেদ করে দেয়, এই মানুষগুলো কোথায় যাবে? তাই তো আজকে আমরা একত্রিতভাবে এখানে হয়েছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। যারা আমরা এত বছর বসে আছি, একটা জায়গা করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আইনে দেখেছি যে যারা 20 বছর বসবাস করে তারা এখানে নাগরিক হয়েছে। তাহলে আমরা 40 বছর বসবাস করে আমরা তো সরকারের কাছে চাইতেই পারি। আমরা এই লড়াই লড়ছি, এই মানুষ আমাদের সাথে আছে, আমরা লড়ছি। আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার, ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে।
তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। পাশাপাশি এসআইআর যে একটা অমানবিক এসআইআর, সমস্ত মানুষের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে। এই ভোটার কার্ড কিন্তু আপনি আমি তৈরি করিনি, এই মানুষগুলো নিজেরা তৈরি করেনি। আজকে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে নির্বাচন কমিশনার দিয়েছে, এটা কোনো আপামর জনগণ কিন্তু তৈরি করেনি। সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তিগুলোকেও কিন্তু আবার এনুমারেশন ফর্ম ভরতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। তাহলে একটা কলঙ্ক নির্বাচন কমিশনার, যার ভোটার লিস্টে নাম আছে তাকেও আবার নতুন করে এসআইআর করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছে কিসের স্বার্থে। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চরিতার্থ। বাংলায় কোনোভাবে ক্ষমতায় আসতে পারছে না, তাই বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বাঙালিকে অপদস্থ করা যায়, বাঙালিকে হেয় করা যায়, তার একটা চক্রান্ত কিন্তু এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার করছে। বাঙালিকে বিভিন্নভাবে চক্রান্ত করে, বাঙালিদের হেয় করে, বাঙালিদের অপদস্থ করে যাতে ক্ষমতা আসা যায়, এই জায়গাটা বিজেপি সরকার চক্রান্ত করছে। অনেক মানুষ থাকেন, তারা খুবই দুশ্চিন্তায় রয়েছেন দেখছি। এখানে অনেক মানুষ নয়, আপনি হুগলি, ব্যান্ডেল থেকে শুরু করে চুচুড়ো, প্রচুর মানুষ, মানে 2 থেকে 3 হাজার পরিবার। তাহলে কত, 4 করে দিন, প্রায় 14-15 হাজার মানুষ বসবাস করে। এদের জীবন জীবিকা, বাসস্থান, জন্মস্থান পুরোটাই এখানে। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে, সেখানে 300 কোটি টাকার বেশি খরচ হবে। এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে, তার জন্য রেলের লাইন বাড়বে। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা ভোটের রাজনীতি করছে, এসআইআর নিয়ে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। কোনো বৈধ ভোটারের নাম এসআইআরে কাটা যাবে না, বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। শুনুন। কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এটা সকলেরই জানা যে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ব্যান্ডেলেও অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প চলছে। প্রায় 395 কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য স্যাংশন হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে এখানকার মানুষের দাবি যে এই ব্যান্ডেল থেকে, মগরা থেকে যে লাইনটা ছিল শাওড়াপুলিতে ডাইরেক্ট লাইনটা, সেই লাইনটাও চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি আছে। এবং রেলের জায়গায় স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, উপায়ও নেই, গরিব মানুষ তাদের মানে রেলে বা নুনান্তে পান্তাপুরায় কষ্ট করে বসবাস করছে, এবং সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল, যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গায় তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। সবথেকে বড় কথা, ব্যান্ডেল স্টেশনে ইন্টারলকিং সিস্টেম যেটা আছে 1000-এর উপরে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেটা সবথেকে বিখ্যাত বড়। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।